ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা শিখব যে কিভাবে আমরা মার্কেটের টপ নির্ধারণ করব। মার্কেটের টপ নির্ধারণ করার জন্য বেশ কিছু থিওরি রয়েছে। তার মধ্যে আজ আমি আপনাদের একটি থিওরি শেখাতে চলেছি। আর এই থিওরিটি যদি আপনারা জেনে থাকেন তাহলে আপনি মার্কেটের টপ নির্ধারণ করা শিখে যাবেন। সঙ্গে আপনি এই মুহূর্তে যে সমস্ত স্টকে এন্ট্রি নিয়ে রেখেছেন, যে সমস্ত স্টক আপনার পোর্টফোলিওতে রয়েছে, সেই সমস্ত স্টকে আপনি একটা ভালো প্রফিট নিয়ে বেরিয়ে আসতে পারবেন। তাই আমাদের অবশ্যই মার্কেটের টপ নির্ধারণ করা অবশ্যই শিখে নেওয়া উচিত। আজকের ভিডিওটি আপনাদের এই কারণেই অবশ্যই হেল্পফুল হবে। তো চলুন, কিভাবে আপনারা টপ নির্ধারণ করবেন এই মার্কেটের। এর জন্য আমাদেরকে চলে যেতে হবে কোথায় বলুন তো? একটা চার্টে। এখানে আমি নিফটি খুলে নিয়েছি, এটা ডেলি চার্ট। ডেলি চার্টে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আজ থেকে কয়েক মাস আগে অর্থাৎ সেপ্টেম্বর মাসে একটা টপ এসেছিল। টপ ছিল কত? 26,000 প্রায় 300। এটা ছিল নিফটির টপ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কোন জায়গায়? 25,100। অর্থাৎ আর মাত্র 1200 পয়েন্ট উপরে মার্কেট গেলে আমরা টপ গিয়ে পৌঁছে যাব, এবং তখন আমরা যদি একটা হেভি ভলিউমের সঙ্গে ব্রেকআউট করতে পারি তাহলে আমাদের নিফটি কোথায় যেতে পারে সেটা তো পরের প্রশ্ন। কিন্তু এখন আমাদের মার্কেট কি এখান থেকে ব্যাক করে নিচে যাওয়ার সম্ভাবনা আছে? থিওরি কি বলছে? থিওরি জানাটা অবশ্যই প্রয়োজন। নিজে শিখে নিজে জেনে যদি আপনি কোনো ট্রেড নেন তাহলে সেই ট্রেডে আপনার সফল হওয়ার সম্ভাবনা সব সময়ের জন্য অতি ভালো বা অতি উত্তম। আপনার জীবনে সারা জীবন সেই নলেজটি কাজে লাগবে। আর সেই কারণেই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনি কিভাবে টপ নির্ধারণ করবেন। দেখুন, যখন আমরা কোনো টপকে নির্ধারণ করতে চাই তখন থিওরি অনুযায়ী আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে ভলিউম, এই ভলিউম অনুযায়ী প্রাইজের মুভমেন্ট কত ছিল। ভলিউম অনুযায়ী প্রাইজের মুভমেন্ট এই মুহূর্তে এখানে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এই যে ভলিউম তাতে প্রাইস অনেকটাই মুভ করেছে, কিন্তু তার পাশেই ভলিউম কিন্তু প্রায় সমান, অথচ প্রাইজের মুভমেন্ট একদম নগণ্য, সামান্য একটু। তাও আবার কি না, সেলিং এর ভলিউম রয়েছে। আর এই কন্ডিশন যদি থেকে থাকে তাহলে আমাদেরকে অ্যালার্ট হয়ে যেতে হবে, কারণ এই ঘটনা যদি কন্টিনিউয়াসলি কয়েক সপ্তাহ ধরে চলতে থাকে তাহলে আমরা টপ পেয়ে গেছি এটা বুঝে যাওয়ার সম্ভাবনা আমাদের কাছে অত্যন্ত বেশি। এর জন্য আপনারা আরও বেশ কিছু ইন্ডিকেটর এখানে ইউজ করতে পারেন, মুভিং অ্যাভারেজকেও ইউজ করতে পারেন। তবে থিওরি বলছে মার্কেট যদি কয়েক সপ্তাহ কন্টিনিউয়াসলি এইরকম বড় বড় ভলিউম আসা সত্ত্বেও প্রাইজের মুভমেন্ট উপরের দিকে না যায় তাহলে মার্কেট সেখান থেকে নিচের দিকে আসতে বাধ্য। আর এটা একদম সঠিক, এর ওপরে কোনো কথা নেই। কারণ এই যে অ্যানালাইসিসগুলি এসেছে সেগুলো অনেক দিন ধরে পরীক্ষা করার পরই এসেছে। আমি আপনাদের সামনে সেই অ্যানালাইসিসগুলিকে তুলে ধরারই চেষ্টা করছি। দেখুন, এখানে আরো একটা জিনিস যদি আমরা ভালো করে দেখি, এই যে ক্যান্ডেলটি দেখছেন এই ক্যান্ডেলের মুভমেন্ট ছিল প্রায় 630-35 পয়েন্টের কাছাকাছি। ভাইরাস তার পাশের যে একটা ছোট্ট ক্যান্ডেল রয়েছে এই ক্যান্ডেলে প্রাইসের মুভমেন্ট কত রয়েছে দেখুন তো, এখান থেকে মাত্র 80 পয়েন্ট। অথচ ভলিউম কি তাই বলছে? ভলিউম তো এখানে দেখুন প্রায় সমান, কিন্তু প্রাইসের মুভমেন্ট তো একদম নেই। তার মানে এখানে আমরা একটা বড় সেলার, অর্থাৎ এখানে কোনো বড় পার্টি বসে রয়েছে যে মার্কেটকে আর উপরের দিকে দিতে চাইছে না বা নিয়ে যেতে চাইছে না। তাই সে হয়তো এখানে প্রচুর পরিমাণে সেল করে চলেছে, অর্থাৎ এখানে সাপ্লাই চলে এসেছে। মার্কেট চলে কিভাবে? মার্কেটে আসে বায়ার এবং সেলার। বায়ার এবং সেলারের পরিমাণ যখন বেশি হতে থাকবে তখন মার্কেট ওপরের দিকে যাইবে। কখন না, বায়ারের পরিমাণ বেশি, সেলার কম, প্রাইস ওপরের দিকে যাবে।
সেলার বেশি, বায়ার কম, মার্কেট নিচের দিকে আসবে। ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে যখন ইকুয়ালনেস না থাকবে তখনই মার্কেট মুভ করবে। উদাহরণ হিসেবে আমরা এখানে একটা আম নিতে পারি। কিভাবে না, এই মুহূর্তে দেখুন, আমরা কি জানি যে আম বাজারে এই মুহূর্তে অনেক সস্তা হয়ে নেই, কারণ মার্কেটে আমের সংখ্যা বা চাহিদা অনুযায়ী আমের জোগান নেই, তাই মার্কেটে এই মুহূর্তে আমের দাম অনেক বেশি। কিন্তু আজ থেকে 15 দিন পর আমরা সবাই জানি যে বাজারে আম প্রচুর পরিমাণে আসবে, বাজারে পাকা আম চারিদিকে ছড়িয়ে পড়বে, আর তখন আমের দাম অনেক কমে যাবে, আর তখনই আপনার আমের দাম অনেক সস্তায় পাওয়া যাচ্ছে। তো ঠিক একই ব্যাপার, যখন মার্কেটেও অনেক বেশি পরিমাণে বায়ার থাকবে কিন্তু সেলার থাকবে না, তখন মার্কেট ওপরের দিকে যাবে। আর মার্কেটে যখন প্রচুর পরিমাণে সেলার আসতেই থাকবে কিন্তু বায়ার সেই পরিমাণে নেই, তাহলে মার্কেট ওপর থেকে নিচ দিকে আসবে। এছাড়াও আরও একটি পদ্ধতি রয়েছে, সেটা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো না, সেটা আমি আপনাদেরকে দেখাবো আর একদিন অন্য একটি ভিডিওতে, যে কিভাবে আপনি মার্কেটের টপকে নির্ধারণ করবেন। আর সেই পদ্ধতিটি জানলে আপনি একদম ক্লিয়ার হয়ে যেতে পারবেন যে মার্কেট এই যে লেভেলটি ছিল, এই যে সরাসরি মার্কেট এই টপটা বানিয়েছিল, এই মুহূর্তেও মার্কেট ঠিক একইভাবে ওপরের দিকে উঠে চলেছে। দেখুন, এখান থেকে আর রকেট গতিতে এত দূর উঠে এসেছে। মার্কেট কি পারে না এই রকেট গতিতে আরো কয়েক সপ্তাহে একদম উপরে উঠে চলে যেতে? নিশ্চয়ই পারে, হয়তো দেখা গেল 3 দিনের মধ্যেও চলে যেতে পারে, কারণ মার্কেট কিন্তু আসলে আনপ্রেডিক্টেবল। কিন্তু মার্কেট পড়ে যাওয়ার সম্ভাবনা কখন? যখন হেভি ভলিউম থাকবে উইদাউট প্রাইস মুভমেন্ট, তখন মার্কেট নিচ দিকে আসতে বাধ্য হবে। আজকের ভিডিওতে আমি এর সঙ্গে আপনাদের আরো বেশ কয়েকটি শেয়ার দেখাবো, যে শেয়ারগুলি এই মুহূর্তে খুব ভালো পজিশনে রয়েছে। কয়েক সপ্তাহের জন্য বা আগামী 7 দিনের জন্য এই শেয়ারগুলিতে আপনি নজর রাখতে পারেন। এখানে কোনো রকম বাইং এবং সেলিং এর রেকমেন্ডেশন আপনাদের থাকছে না, আর এই সমস্ত থিওরিগুলি আপনাদের অবশ্যই জানা উচিত, সেই জন্যই আপনাদের সামনে এই ভিডিওগুলিকে আমি তুলে ধরছি। তো আজকে আমি এবারে আপনাদের যেটা দেখাতে চলেছি সেটি হচ্ছে কিভাবে আপনি আপনার পোর্টফোলিওর শেয়ারগুলিকে এই মুহূর্তে ভালো পজিশনে থাকা অবস্থায় বের হয়ে নিজের লস হওয়ার আগেই বা মার্কেটের টপটাকে বুঝে আপনি আপনার পোর্টফোলিওকে খালি করতে পারেন। সেটাই ছিল আজকের ভিডিওর মূল উদ্দেশ্য। তো চলুন এবারে আমি আপনাদেরকে দেখাবো এই সপ্তাহের কয়েকটি শেয়ার। যে শেয়ারগুলির মধ্যে প্রথম যে নামটি থাকছে সেই নামটি হচ্ছে মেডপ্লাস। মেডপ্লাসের এই মুহূর্তে দেখুন, এটা ডে ক্যান্ডেল, এখানে একটা ব্রেকআউট এসেছে, একটা সুন্দর ব্রেকআউট এখানে কিন্তু শো করছে। আপনারা ব্রেকআউটের এই পজিশনটি যদি দেখেন, একটা হেভি ভলিউমের সঙ্গে এখানে একটা সুন্দর ব্রেকআউট চলে এসেছে, আর এইখানে সেই জন্য আপনারা এই স্টকটির ওপরে নজর রাখতে পারেন। এখানে একটা সুন্দর হেড অ্যান্ড শোল্ডার টাইপের একটা প্যাটার্নও তৈরি হয়েছে, ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার। এখান থেকে আপনি যদি এটিকে উইক চার্টে নিয়ে যান, তাহলে আপনি এখানে একটা ভালো জায়গা দেখতে পাচ্ছেন। এর পরবর্তী স্টেজ রয়েছে এইটি, অর্থাৎ এই মুহূর্তে 855, নেক্সট যে হাই রয়েছে সেটা হচ্ছে 967 টাকা। তাহলে 885 মার্কেটে আপনি যদি এন্ট্রিও নেন 900 টাকার মধ্যে, তাহলে 950 টাকার টার্গেটে আপনি এক সপ্তাহের জন্য এই শেয়ারটিতে নজর রাখতে পারেন। পরবর্তী যে স্টকটি রয়েছে সেটি হচ্ছে SDBL, অর্থাৎ সোম ডিস্ট্রিক্ট, এইটা হচ্ছে বিআরএন লিমিটেড। এখানে দেখুন, এখানে আমি আগে কিছুটা ড্রয়িং করে রেখেছিলাম। এখানে এই মুহূর্তে এটি উইক চার্টে এখানে একটা সুন্দর দেখুন, এখানে একটা সুন্দর পজিশন তৈরি হয়েছে। এই যে এই উইক চার্ট অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, যে রেজিস্ট্যান্সটি এই মুহূর্তে একটা দুর্দান্ত ভলিউমে এসেছে মার্কেটে, আর এই ভলিউমের সঙ্গে এই
রেজিস্ট্যান্সটিকে যদি ব্রেক করতে পারে তাহলে মার্কেট হাইয়ের দিকে যাবে, আর হাইয়ের দিকে গেলে এর টার্গেট কতটা হতে পারে, এর টার্গেট আসার সম্ভাবনা রয়েছিল। এখান থেকে যদি এই টার্গেটটাকে আমরা দেখি মোটামুটি 50 পয়েন্ট, অর্থাৎ ওপরের দিকে গেলেও মার্কেট এখান থেকে 50 পয়েন্টের জন্য আমরা খেলতেই পারি, অর্থাৎ এই পর্যন্ত। কোথায় গেল 50 পয়েন্ট, অর্থাৎ এখানে এই হচ্ছে প্রায় 200 টাকা, অর্থাৎ 200 টাকার জন্য 200 টাকার রেঞ্জে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে SDBL এর। যদি আপনি ডেলি ক্যান্ডেলে যান, এখান থেকে ডেলি ক্যান্ডেলে যদি আমি আসি তাহলেও এখানে একটা সুন্দর ব্রেকআউট কিন্তু দেখতে পাচ্ছি। ডেলি ক্যান্ডেলে ব্রেকআউট রয়েছে, উইকলি ক্যান্ডেলেও ব্রেকআউট রয়েছে। এই একটি স্টক, যে স্টকটিতে আপনাদের অবশ্যই নজর রাখা উচিত। পরবর্তী 3 নম্বর যে স্টকটি রয়েছে সেটি হচ্ছে CDSL। CDSLটা আমার কাছে খুব ভালো লেগেছে। দেখুন এখানে একটা সুন্দর প্যাটার্ন তৈরি হয়েছে, আর এই প্যাটার্ন অনুযায়ী এখানে এটা ডেলি ক্যান্ডেলে এই প্যাটার্নটি তৈরি হয়েছে। এখান থেকেও এর টার্গেট কত টাকার আসতে পারে, এই মুহূর্তে 1408 টাকার রয়েছে। নেক্সট টার্গেট আসতে পারে এখান থেকে 300, তবে এতটা বড় টার্গেটের জন্য তো আমরা যাব না, আমাদের এখান থেকে খুব বেশি হলে এই পর্যন্ত, অর্থাৎ প্রায় 200 টাকার মতন একটা টার্গেটে আমরা কিন্তু CDSL এ এন্ট্রি নিতে পারি আগামী 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের জন্য। যদি নিফটি ওপরের দিকে যায় তবেই এই কাজগুলি করা সম্ভব হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। সেটাও আপনাদের মাথায় রাখতে হবে, কারণ এই মুহূর্তে নিফটি কিন্তু একটা ভালো জায়গায় যে আছে তা নাই, কারণ নিফটিরও প্রায় টপ ছুঁই অবস্থায় পৌঁছে গেছে। বন্ধুরা, 4 নম্বর যে স্টকটি ছিল সেটি হচ্ছে সিগনেচার গ্লোবাল। সিগনেচার গ্লোবাল দেখুন মার্কেটে এটা একটা ডাউন ট্রেন্ডে ছিল এবং এখান থেকে পজ নিয়ে মার্কেট ওপরের দিকে যাচ্ছে। এই মুহূর্তে উইকলি চার্টেও একটা সুন্দর ব্রেকআউট এসেছে। উইকলি চার্টের ব্রেকআউটটা ঠিক এই জায়গায় ছিল, এখান থেকে উইকলি চার্টে একটা ভালো ব্রেকআউট এসেছে, আর এই মুহূর্তে স্টকে ভলিউমও মোটামুটি রয়েছে। যদি আগামী 2-1 দিনের মধ্যে মার্কেট এই রেজিস্ট্যান্সকে পার করতে পারে তাহলে মার্কেট এই পর্যন্ত আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 1412, অর্থাৎ মোটামুটি 100 থেকে 150 টাকার টার্গেটে আপনারা এই স্টকটিতে অবশ্যই নিজের ওয়াচ লিস্টে রাখতে পারেন। এর ডে চার্টে যদি আপনি যান তাহলে দেখতে পাবেন এখানে একটা সুন্দর ব্রেকআউট তৈরি হয়েছে। আশা করি এবার আপনাদের আর বুঝতে অসুবিধা হচ্ছে না যে এই চার্টটি কতটা সুন্দর এসেছে এই মুহূর্তে। এরপরে যে 5 নম্বর যে চার্টটি রয়েছে, যে সেটি রয়েছে আর কি, স্টকটি রয়েছে বা স্ক্রিপ্টটি রয়েছে, সেটা আমার কাছে সবচেয়ে ভালো যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আদানি গ্রিনকে। দেখুন আদানি গ্রিনেরও কিন্তু ব্রেকআউট রয়েছে। তো চলুন আদানি গ্রিনে আমরা দেখি। আদানি গ্রিন এনার্জি, আদানি গ্রিন এনার্জিতে এখানে একটা সুন্দর ব্রেকআউট এসেছে। এই মুহূর্তে 1020 টাকায় রয়েছে এই স্টকটি। এই স্টকটি আগামী দিনে আরেকটু সুন্দর যদি পারফর্ম করে, এখানেও একটা সুন্দর একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে। এই হলো এর রেজিস্ট্যান্স এরিয়া। এই এরিয়াকে যদি ব্রেক করতে পারে স্টকটি আশা করি যাওয়া উচিত মোটামুটি এই এরিয়া পর্যন্ত, অর্থাৎ 1300 টাকার কাছাকাছি তো মার্কেটে এই স্টকটি পৌঁছে যাওয়া উচিত। তাহলে মোটামুটি 2 থেকে 300 টাকা পর্যন্ত এটা যাওয়া উচিত। কেন এই পর্যন্ত যাওয়া উচিত? কারণ মার্কেটে এই স্টকটির যে টপ থেকে এখান থেকে যে পরিমাণ মার্কেটে ডাউন রয়েছে, এটাই যদি আপনি এখান থেকে ঘুরিয়ে ওপরের দিকে নিয়ে যান তাহলে দেখুন এখানে ছিল 250 পয়েন্ট, এখানেও দেখুন মোটামুটি 250 পয়েন্ট। তাহলে 250 পয়েন্ট ডাউন থেকে এই স্টকটি ওপরে 250 পয়েন্ট পর্যন্ত উপরে ওঠার সম্ভাবনা রয়েছে। আমি আপনাদেরকে মার্কেটে স্টপ কিভাবে আপনারা পাবেন সেটাও দেখালাম, এছাড়াও আপনাদেরকে এটাও দেখিয়েছি যে আপনারা কিভাবে
আজ থেকে 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে আরও 5টি স্টক যা আপনি আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। আশা করি আপনাদের এই নলেজগুলি আগামী দিনে কাজে লাগবে। অবশ্যই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন।